নমস্কার বন্ধুরা, রূপা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। চলে এসেছি আবার একটা সুন্দর রেসিপি নিয়ে। আজকের রেসিপি মাত্র 5 টাকা খরচ করে বানিয়ে দেখাবো মিনি গোলাপ জামুন। তো মিনি গোলাপ জামুনটা আমি কি দিয়ে বানাচ্ছি, কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন। আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করি আজকের রেসিপি। তো বন্ধুরা, মিনি গোলাপ জাম বানানোর জন্য আমি এখানে 5 টাকা সুজি নিয়েছি, মানে এক প্যাকেটের অর্ধেক সুজি নিয়েছি। তো এক প্যাকেটে 200 গ্রাম সুজি থাকে, সেখানে আমি 100 গ্রাম সুজি নিয়েছি। ওই জন্য আমি বললাম যে মাত্র 5 টাকা খরচ করে আজকে মিনি গোলাপ জামুন বানিয়ে দেখাবো। তো এই সুজিটা প্রথমে কিন্তু আমি একটু ভেজে নেবো আগে। তো সুজি ভেজে নেওয়ার জন্য আমি এখানে উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। আমি এই চামচের 1 চামচ দিয়ে দেবো এখানে ঘি। এবারে সুজিটা একটু হালকা হাতে ভেজে নেবো আমি। সুজিটা কিন্তু খুব লাল করে ভাজবো না, হালকা একটু কাঁচা গন্ধ চলে গেলেই কিন্তু ভাজা হয়ে যাবে। তো সুজিটা কিন্তু আমি এইভাবে একটু নেড়েচেড়ে ভেজে নেব। আমি এই সময় কিন্তু গ্যাসের পাওয়ারটা একবারে লোতে দিয়ে রেখেছি। কোনো মতেই কিন্তু গ্যাসের পাওয়ারটা বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভেতর থেকে সুজিটা কিন্তু পুড়ে যাবে। আর পুড়ে গেলে কিন্তু গোলাপ জামুনটা একদমই খেতে ভালো লাগবে না। ওই জন্য কিন্তু লোতে রেখে আমি হালকাভাবে এইভাবে নেড়েচেড়ে একটু ভেজে নেবো। সুজিটা কিন্তু আমি এইভাবে নেড়েচেড়ে কিন্তু 2 মিনিট ভেজে নিয়েছি। এখন কিন্তু কাঁচা গন্ধটা চলে গেছে। এই সময় কিন্তু আমি যে বাটিতে করে 1 বাটি সুজি দিয়েছি, সেই বাটিরই কিন্তু 2 বাটি দুধ দিয়ে দেবো। এখানে আমি গরুর দুধ নিয়েছি, তো আপনারা চাইলে কিন্তু যে কোনো দুধ দিয়েই করতে পারেন। তো এখানে কিন্তু আমি এখনো গ্যাসের পাওয়ারটা কিন্তু লোতে রেখেছি, কারণ হাই হিটে দিলে কিন্তু সুজিটা তাড়াতাড়ি দলা ধরে যাবে। এবার দলা হয়ে গেলে কিন্তু একদমই ভালো হবে না। তো আস্তে আস্তে এভাবে নেড়ে চেড়ে কিন্তু আমি জাল করে নেব। এখানে কিন্তু সুজিটা নাড়তে নাড়তে অনেকটাই মোটা হয়ে এসেছে। তো আমি আরো কিছুক্ষণ একটু মোটা করে নেবো, সুন্দর একটা সফট ডো তৈরি করে নেবো। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে একটা ডো তৈরি করে নিয়েছি। ডোটা কিন্তু অটোমেটিক কিন্তু কড়াই থেকে উঠে আসছে। এবারে আমি ডোটা নামিয়ে নেবো একটা প্লেটে। এবারে নামিয়ে কিন্তু আমি কিছুক্ষণের জন্য একটু ঠান্ডা করে নেবো, মানে হাত ছোঁয়া ঠান্ডার মতো। তো সুজিটা ঠান্ডা করতে করতে এদিকে একটা চিনির রস বানিয়ে নেবো। তো চিনি শিরাটা বানানোর জন্য আমি এখানে কড়াই বসিয়ে নিয়েছি। তো কড়াইতে কিন্তু আমি যে বাটিতে করে সুজি নিয়েছি হাফ বাটি, সেই বাটিরই 1 বাটি চিনি দিয়ে দেবো। ওই একই বাটির দিয়ে দেবো আমি 1.5 বাটি জল। সুন্দর একটা গন্ধের জন্য দিয়ে দেবো 2টো এলাচ। এবারে ভালো করে চিনিটা গলিয়ে গলিয়ে আমি কিন্তু একটা সুন্দর শিরা তৈরি করে নেব। এই শিরাটা কিন্তু বন্ধুরা মানে 1 তার বা 2 তারের মতো হবে না, একটু পাতলা শিরা হবে। এদিকে কিন্তু সুজিটাও কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে আসছে। তো হাত ছোঁয়ার মতো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। তো এর মধ্যে আমি প্রথমে দিয়ে দেবো এই চামচে 2 চামচ গুঁড়ো দুধ। বন্ধুরা, এখানে গোলাপ জামুনটা বানাতে যেয়ে কিন্তু গুঁড়ো দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে দিয়ে দেবো কিছুটা ঘি। এবারে ভালো করে হাত দিয়ে একটু মাখিয়ে নেবো। এখানে কিন্তু বন্ধুরা একটা কথা বলি, আজকে কিন্তু এই মিষ্টিটা বানানোর জন্য আমি কিন্তু বেকিং সোডা বেকিং পাউডার কিছুই ব্যবহার করব না। শুধুমাত্র সুজিটাকে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। এইভাবে কিন্তু 2-3 মিনিট ভালো করে যদি মাখিয়ে নেওয়া হয়, তাহলে মিষ্টিটা কিন্তু নরম হবে, সুন্দর হবে। কোনো বেকিং সোডা বা পাউডারের কোনো দরকার হবে না। এদিকে কিন্তু বন্ধুরা আমার চিনির শিরাটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে। আমি বলেছি যে এটা একটু পাতলা শিরা হবে। তো এবারে শিরাটা কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে সাইডে ঢাকা দিয়ে রেখে দেবো। এদিকে কিন্তু সুজির ডোটা আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। তো একটা সুন্দর সফট ডো তৈরি হয়েছে। তো ডোটা কিন্তু দেখো এরকম সফট হয়েছে, আর কোনো দিকটা কিন্তু একটু ফেটেও নেই। আমি সুন্দর করে মাখিয়ে রেখেছি। তো এবার এখান থেকে কিছুটা অল্প অল্প করে একটু নেবো, নিয়ে একটা ছোট ছোট লেচি কেটে নেবো। আমি আগেই বলেছিলাম কিন্তু যে আমি মিনি গোলাপ জামুন বানাবো। তো আমি এরকম ছোট ছোট করে নিচ্ছি। তো আপনারা যখন বানাবেন আপনাদের পছন্দ মতো সাইজ করে শেপ করে বানিয়ে নেবেন। তো কত সুন্দর দেখতে হয়েছে একবার দেখুন। এইভাবে কিন্তু আমি সবগুলোই সুন্দর করে এরকম শেপ করে নেব। আর এই 2 হাতের মাঝে যখন একটু চেপে বানাবেন বন্ধুরা, একটু হাতে জাস্ট একটু ঠেসে ধরে চাপটা দেবেন, তাহলে দেখবেন চারদিকটা কোনো রকম ফেটে থাকবে না, সুন্দর দেখতেও হবে, মিষ্টিগুলো সুন্দর শেপ গোলও হবে।
তো বন্ধুরা সবগুলো মিষ্টি কিন্তু আমার বানানো হয়ে গেছে, কত সুন্দর হয়েছে একবার দেখুন। এবারে কিন্তু ভেজে নেবো। তো ভেজে নেওয়ার জন্য কিন্তু আগে থেকে কড়াই বসিয়ে আমি কড়াইতে কিন্তু তেল গরম করতে দিয়ে দিয়েছি। তো তেলটা কিন্তু গরম হয়ে গেছে, তো এবারে কিন্তু দিয়ে দেবো। তো বন্ধুরা আমি এইভাবে নিয়ে নিয়েছি, তো এবারে একসঙ্গে এই সবগুলোই দিয়ে দেবো এর মধ্যে। তো বলগুলো কিন্তু বন্ধুরা দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু ফুলে ফুলে মোটা মোটা হয়ে গেছে। এইভাবে কিন্তু কিছুক্ষণ পর পর একটু নাড়াচাড়া করে দিতে হবে, উল্টে পাল্টে দিলে পারে কিন্তু সব দিক দিয়ে ভাজা হবে সুন্দর। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে। তো এবারে কিন্তু আমি তেল থেকে তুলে কিন্তু তেল ঝরিয়ে নেবো। তো ভালোভাবে কিন্তু তেলটা ঝরিয়ে নিয়েছি। তেল ঝরিয়ে কিন্তু আমি সরাসরি চিনির রসের মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা এখানে কিন্তু একটু গরম গরমই দিতে হবে। আবারও একইভাবে সবগুলো ভেজে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কিন্তু গোলাপ জামগুলো আমার বানানো হয়ে গেছে। আমি রসে ডুবিয়েও দিয়েছি। তো এটা কিন্তু ভিজিয়ে রাখার জন্য আমি কিন্তু 20 মিনিট অপেক্ষা করব। তো 20 মিনিট পর কিন্তু আবার ফিরে আসছি। আপনারা চাইলে কিন্তু সারা রাত ঢাকা দিয়ে রাখতে পারেন, তাতে কিন্তু বেশি সুন্দর হবে, খেতেও বেশি ভালো লাগবে। 20 মিনিট পার করে আমি চলে এসেছি। তো 20 মিনিট পর এবার দেখে নেব। তো দেখেই বুঝতে পারছেন বন্ধুরা যে গোলাপ জামগুলো কত সুন্দর ফুলে মোটা মোটা হয়ে গেছে, আর দেখতেও কত সুন্দর লাগছে, একবার চকচক করছে। কড়াই থেকে তুলে প্লেটের মধ্যে সাজিয়ে নেব। একবার এভাবে 1 টাকার গোলাপ জাম বানিয়ে খেয়ে দেখুন। একদম ছোট্ট ছোট্ট মিনি গোলাপ জাম, বুঝতেই পারবেন না যে এগুলো কি দিয়ে বানানো হয়েছে। মাত্র 5 টাকা খরচ করে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছা করবে, দেখে মনেই হবে না যে এটা কি দিয়ে বানানো হয়েছে। যত খাবেন তত খেতে ইচ্ছা করবে। বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো জানিয়ে কমেন্ট করবেন, আর একটু বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।